আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। একটা ভিডিওকে ভাইরাল করার জন্য থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট তা একজন সফল ইউটিউবার বলতে পারবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভালো থাম্বনেল মেক করার জন্য ভালো মানের পিসি বা ল্যাপটপ প্রয়োজন। আসলে তা নয়, আপনার হাতে থাকা যে কোনো একটা নর্মাল ফোন দিয়ে আপনি ভালো মানের প্রফেশনাল ভাবে থাম্বনেল মেক করতে পারবেন আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে। যেমনটা আমার প্রত্যেকটা ভিডিও থাম্বনেল কিন্তু আমি মোবাইল দিয়ে তৈরি করি। ওকে, মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে থাম্বনেল তৈরি করবেন চলেন প্রসেসটা আজকে আপনাদেরকে শেয়ার করি। ওকে এভরিওয়ান, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো এই ধরনের থাম্বনেল মেক করার জন্য আমরা ফিক্সড অ্যাপ্লিকেশনটি ইউজ করবো। সো আর আমি এখানে ক্লিক করবো বা যে অপশনে ক্লিক করবো তখন আপনার এরকম সাদা একটা বৃত্ত দেখতে পাবেন। বৃত্তটা ফলো করে আপনার কাজটা অ্যাপ্লাই করবেন। আর পিক্সেল যারা প্রিমিয়াম ভার্সন পেতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। ওকে, আমি পিক্সেল অ্যাপটা ওপেন করে নিচ্ছি এখান থেকে। ওকে, অ্যাপটি ওপেন করবো, আমরা এখান থেকে প্লাস বাটন পেয়ে যাবো, নিচে প্লাস বাটনে ক্লিক করে দিব। আর অবশ্যই পিক্সেলটা কাজ করতে হলে আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়ে কাজ করতে হবে। সো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক অপশন পেয়ে যাবো, ব্ল্যাঙ্কে ক্লিক করবো। ওকে, তারপর আমরা লিস্ট থেকে টুলসে ক্লিক করব, দেন এখান থেকে ক্রপে ক্লিক করব। ওকে, তারপরে কিন্তু আমরা রেশিও সিলেক্ট করে নেব। সো আমরা যেহেতু ইউটিউবের জন্য থাম্বনেল মেক করতে আছে তার জন্য আমরা এখানে 16:9 যে রেশিও আছে আমরা এই রেশিও সিলেক্ট করে নিব। ওকে, তারপর উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব বা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর নিচে আমরা অনেকগুলো টুলস দেখতে পাবো। সো আমরা কিন্তু স্ক্রল করবে দিকে, দেন কিন্তু আমরা অ্যাড ফটোতে ক্লিক করে দিব। ওকে, অ্যাড ফটোতে ক্লিক করবার আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা একটা ব্লার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনি যে ব্যাকগ্রাউন্ড দিতে চান আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিও ক্ষেত্রে বা আমি দেখানোর ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি। সো এখান থেকে উপর আমরা অ্যাড পেয়ে যাবো, অ্যাডে ক্লিক করে দেবো। ওকে, তারপর এখান থেকে নিচে আপনার অ্যারো চিহ্ন পেয়ে যাবেন, অ্যারো চিহ্নে ক্লিক করে এটাকে আপনি বড় ছোট করে নিতে পারেন। সো আমি এটাকে বড় করে নিচ্ছি ফুল। দেন এবার আপনি ইমেজটার যে অংশ আপনি থাম্বনেলে দিতে চান ওই অংশটা সিলেক্ট করে এভাবে বসিয়ে দিবেন। সো আমি এইটুকুর মধ্যে রাখতে চাই, দেন আমি এখানে রাখিয়ে দিব। তারপর আমরা উপর থেকে লেয়ারে ক্লিক করবো, দেন এটাকে আমরা লক করে দিব, যেন পরবর্তী কাজ করতে সুবিধা হয়। সো আমি এখান থেকে আবার লেয়ারে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর নিচ থেকে আমরা প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটন ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে আবার অ্যাড ফটো পেয়ে যাবো, অ্যাড ফটোতে ক্লিক করবো। ওকে, তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি যেন থাম্বনেলটা আকর্ষণীয় হয়। সো আপনার একটা ইমেজ সিলেক্ট করে নেবেন আপনাদের। সো আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি, দেন উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, অ্যাডে ক্লিক করার পর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু আমাদের ছবিটা এখানে চলে আসছে। সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, তার জন্য রিমুভ বিজি অপশন আছে, রিমুভ বিজিতে ক্লিক করবো এবং এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। ওকে, তারপর আমরা এখানে অ্যারো চিহ্নে ক্লিক করে এটাকে বড় করে দিব। আমরা যতটুকু রাখতে চাই অতটুকু বড় করে এটাকে টেনে এই পাশটা বসিয়ে দিব। আপনি যে অংশে রাখতে চান আপনি ওই অংশের মধ্যে রেখে দিবেন। সো আমি এখানে এইভাবে রেখে দিচ্ছি। ওকে, তারপর আমাদের এখানে ব্রাইটনেস একটু কম আছে। সো আমরা এখানে একটু ব্রাইটনেস বা একটু এডিট করবো। তো এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন, অবশ্যই আপনার ইমেজটা সিলেক্ট রাখা অবস্থায় নিচে টুলসগুলো পেয়ে যাবেন। ওকে, আমরা এখান থেকে অ্যাডজাস্ট পেয়ে যাবো, অ্যাডজাস্টে ক্লিক করবো। দেন এখান থেকে আপনার ব্রাইটনেস হালকা বাড়িয়ে কমিয়ে দেখবেন কতটুকু পারফেক্ট হয়। সো আমি এখান থেকে ব্রাইটনেস 10 রেখে দিচ্ছি। তারপর কন্ট্রাস্টে ক্লিক করবো, দেন এটাকে আমরা কমিয়ে বাড়িয়ে দেখবো। সো আমি এখান থেকে +80 করে নিচ্ছি। ওকে, তারপর ক্লিয়ারিটি ক্লিক করবো, দেন এটাকে আমরা একটু হালকা বাড়িয়ে দিব। ওকে, তারপর আপনারা চাইলে আরো কিছু কাজ করতে পারেন। সো আমি আর কাজ করতেছি না। দেন উপর থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব বা অ্যারো চিহ্নতে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের সাবজেক্ট জন্য আমরা একটা বর্ডার অ্যাড করবো যেন আপনার থাম্বনেলটা আকর্ষণীয় হয় বা আপনার যেন সাবজেক্টটা আকর্ষণীয় দেখা যায়। সো আমি এখান থেকে স্ক্রল করবো এদিকে, দেন এখানে আমরা বর্ডার পেয়ে যাবো, বর্ডারে ক্লিক করবো। দেন এখানে আপনি অনেকগুলো কালার অপশন পেয়ে যাবেন। সো আপনি এখান থেকে কালারগুলো সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর এখানে অ্যামাউন্টটা আপনার কমিয়ে দিবেন। সো আমি এখান থেকে অ্যামাউন্টটা কমিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করবো, দেন আমাদের এই সাবজেক্টটা আমি লক করে দিব। সো আমরা এখানে লক অপশনে ক্লিক করে দিয়ে এটাকে লক করে দিব। তো দেন এখান থেকে আমরা প্লাস বাটন পেয়ে যাবো, আবার প্লাস বাটনে ক্লিক করবো। ওকে, তারপর এখানে আমরা টুলসগুলো দেখতে পাবো। সো আমরা এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবো। ওকে, তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনি যে ফোকাসটা দিতে চান বা ভিডিওর মধ্যে যে জিনিসগুলো দেখাতে চান ওগুলো ইমেজ অবশ্যই আপনার কাছে থাকবে বা পিএনজি বা লোগো থাকবে, আপনি ওইগুলো সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে আমার দুইটা থাম্বনেল সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমি অ্যাড অপশনে ক্লিক করে দেবো উপরে। ওকে, ইমেজ দুইটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। সো আমরা এটাকে একটু ছোট করে পজিশন মতো বসিয়ে দিব। সো আমি উপরে বসিয়ে দিচ্ছি এটাকে। দেন এটা আমরা সিলেক্ট করে এটাকে আমরা উপরে বসিয়ে দিব, ঠিক আছে। দেন এখানে অ্যারো বাটনে ক্লিক করে এটাকে ছোট করে নিব একটু। ওকে, তারপরে এই ইমেজটা সিলেক্ট করে এটা অ্যারোটা সিলেক্ট করে আমরা এটা ছোট করে নিব। এখন উপরে দুইটা আমরা সম পরিমাণে করে নেব যেন আপনার থাম্বনেলটা দেখতে সুন্দর দেখা যায়। সো আমরা এটাকে উপরে এক পাশে রেখে দিচ্ছি এভাবে। দেন এই থাম্বনেলটা আমরা ওইটা সম পরিমাণ করে নিব। ওকে, তারপর এখান থেকে আপনি প্রথম ইমেজটা সিলেক্ট করে নিতে পারেন বা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিতে পারেন। দেন এখানে আমরা বর্ডার অ্যাড করব। সো সিলেক্ট করে আমরা নিচে অনেকগুলো টুলস দেখতে পাবো। সো আমরা একটু স্ক্রল করব দিকে, দেন এখান থেকে আমরা বর্ডার পেয়ে যাবো, বর্ডারে ক্লিক করে দিব। ওকে, তারপর এখান থেকে কালার অপশন পেয়ে যাবো, কালার যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর উপরে অ্যামাউন্ট পেয়ে যাবেন, অ্যামাউন্ট আপনার কম বেশি করে নেবেন। সো এখানে অ্যামাউন্টটা আমি 12 রেখে দিচ্ছি। সো এখান থেকে আমরা আরো অনেকগুলো অপশন দেখতে পাবো নিচে। সো আমরা একটু স্ক্রল করবো দিকে, দেন এখানে শ্যাডো পেয়ে যাবো, শ্যাডোতে ক্লিক করব। ওকে, শ্যাডোতে ক্লিক করবো কিন্তু আমাদের ইমেজের মধ্যে কিন্তু একটা শ্যাডো চলে আসছে নিচে। সো আমরা এই শ্যাডোটা অ্যাডজাস্ট করবো।
সো এখান থেকে আপনার পজিশন পেয়ে যাবেন, পজিশনে ক্লিক করবেন, দেন এটা ভার্টিক্যালটা আপনার কম বেশি করে দেখবেন নিচে কতটুকু রাখবেন বা কতটুকু উপরে রাখবেন। সো আমি এখান থেকে 12 রেখে দিচ্ছি। ওকে, তারপর হরিজেন্টালটা আপনি এখানে কম বেশি করে দেখবেন কতটুকু এই পেজটা রাখতে চান। সো আমি এখান থেকে 7 করে দিচ্ছি। ওকে ওকে, তারপরে কিন্তু শ্যাডোটা আপনি একটু অ্যাডজাস্ট করতে পারেন। সো আমরা কিন্তু আবার অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবো, অ্যাডজাস্টে ক্লিক করবো, দেন এখানে আপনার 70 থাকবে অপাসিটি। সো এটা অপাসিটি বাড়িয়ে কমিয়ে দেখবেন, দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা বেশি হচ্ছে এবং কি কম হচ্ছে। সো আমরা এখান থেকে একটু বেশি করে দিব, 72 করে দিব, এবং কি ব্লাডটা আপনারা কমাতে পারেন বা বাড়াতে পারেন, কতটুকু রাখবেন। সো আমি এখান থেকে ব্লাডটা এইভাবে রেখে দিচ্ছি। ওকে, তারপর আমরা পরবর্তী ইমেজটা সিলেক্ট করবো, দেন সেম ভাবে আমরা বর্ডারটা অ্যাড করে নিব। সো সিলেক্ট করে আমরা নিচে টুলসে ক্লিক করবো, এখানে টুলস অনেকগুলো দেখতে পাবো। সো আমরা এখান থেকে বর্ডারে ক্লিক করবো, দেন এখান থেকে আপনারা ইয়েলো কালারটা সিলেক্ট করে নেবেন বা আপনার মন মতো করে কালারটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে অ্যামাউন্টটা আমরা এখানে 10 রেখে দিব বা 12 রেখে দিব। ওকে ওকে, তারপর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো নিচে আবারও। সো আমরা এখান থেকে শ্যাডোতে ক্লিক করবো, দেন এটা শ্যাডোটা আমরা কম বেশি করে নিব। তো আমরা এখান থেকে পজিশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ভার্টিক্যালটা একটু কম বেশি করে দেখবো কতটুকু রাখবো। সো আমি 13 রেখে দিচ্ছি, তারপর হরিজেন্টালটা এখান থেকে কম বেশি করে দেখবেন। সো আমি এখান থেকে 7 রেখে দিচ্ছি। তারপর এখানে অ্যাডজাস্টে ক্লিক করে এটা অপোজিটে বাড়িয়ে কমিয়ে দেখবো কতটুকু রাখলে পারফেক্ট হয়। সো আমি এখান থেকে 76 করে নিচ্ছি। তারপর ব্লাডটা এখানে কম বেশি করে দেখবেন। সো আমি ব্লাডটা এখানে 71 করে দিচ্ছি। ওকে ওকে, তারপর উপর থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করবো, দেন এই দুইটি ইমেজ আমরা এখান থেকে লক করে দিব, যেন পরবর্তী কাজ করতে সুবিধা হয়। তারপর লেয়ার অপশনে ক্লিক করে ব্যাগে চলে আসবো। ওকে, তারপর এখান থেকে আমরা নিচে টেক্সট পেয়ে যাবো, টেক্সটে ক্লিক করবো, দেন এখান থেকে আপনি যেই লেখাটা লিখতে চান বা টাইটেলে দিতে চান যেন আকর্ষণ হয়ে ওঠে। সো আমরা ওই লেখাটা লিখে দেবো, আপনি আপনার ভিডিও অনুযায়ী লেখাটা লিখে দিবেন। ওকে, আমি এই লেখাটা সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে আমরা রাইট বাটন পেয়ে যাবো, উপরে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আপনার টেক্সট লেয়ারের মধ্যে ক্লিক করবেন, দেন এটাকে একটু ছোট করে নেবেন, অ্যারো বাটনে ক্লিক করে ছোট হয়ে যাবে, দেন এটাকে আপনার প্রদেশের মতো বসিয়ে দিবেন। সো আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আপনার ফন্ট অপশনে ক্লিক রেখে আপনি এখানে সিএল পেয়ে যাবেন, সিএল ক্লিক করবেন, দেন এখানে আপনার ডিফিকাল্ট ভাবে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন। সো এখান থেকে আপনি চাইলে আপনার মাই ফন্টগুলো অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে আমার মাই ফন্ট কিছু অ্যাড করে নিচ্ছি বা অ্যাড করা আছে, আমি এগুলো সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে মাই ফন্টে ক্লিক করবো। ওকে, মাই ফন্টে ক্লিক করবো, এখানে আপনার অনেকগুলো ফন্ট আছে আমার। সো আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ফন্টটা সিলেক্ট করার পর আমাদের টেক্সটের মধ্যে ফন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমরা এখানে কালার চেঞ্জ করবো ফন্টের। সো আমরা নিচ থেকে অনেকগুলো টুলস দেখতে পাবো। সো আমরা এখান থেকে কালার ক্লিক করবো, দেন এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। সো আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তারপর এখান থেকে আমরা শ্যাডো ইউজ করবো। তো নিচে অনেকগুলো টুলস দেখতে পাবো। সো আমরা স্ক্রল করবো এদিকে, দেন এখানে শ্যাডো আছে, শ্যাডোতে ক্লিক করবো। ওকে, শ্যাডোতে ক্লিক করে এখান থেকে আমরা পজিশনে ক্লিক করবো প্রথমে, দেন এটাকে আমরা ভার্টিক্যালটা একটু ঠিক করে নিব, +3 করে নিচ্ছি। তারপর হরিজেন্টালটা আমরা এখান থেকে একটু ঠিক করে নিব। ওকে, হরিজেন্টালটা আমরা 3 করে দিচ্ছি। তারপর আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো, দেন অপোজিটে আমরা হালকা বাড়িয়ে কমিয়ে দেখবো। সো আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি, 77 করে দিচ্ছি। তারপর ব্লাডটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবো। সো আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি, 50 করে দিচ্ছি আমি। ওকে, তারপর এখান থেকে আমরা লেয়ার অপশন ক্লিক করে এই টেক্সটটা লক করে দিব। ওকে, তারপর আবার লেয়ারে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা কিন্তু আবার প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটন ক্লিক করবো, দেন এখানে আমরা আবার একটা টেক্সট অ্যাড করে নেবো, টেক্সটে ক্লিক করবো, দেন আমি আমার টেক্সটটা লিখে দিচ্ছি। আপনি যে টেক্সট দিতে চান ওই টেক্সটটা সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে দিব উপর থেকে। ওকে, তারপর আমাদের টেক্সট এখানে চলে এসেছে। তো আমরা টেক্সটটা পজিশন মতো বসিয়ে দিব। ওকে, তারপর টেক্সটে লেয়ারটা সিলেক্ট রেখে আপনি ফন্টে এখানে সিএল পেয়ে যাবেন, সিএল ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি মাই ফন্ট ইউজ করতে পারেন বা ডিফল্ট ভাবে যেগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। সো আমি ডিফল্ট ভাবে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। দেন ফন্টটা সিলেক্ট করার দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো ঘন ঘন হয়ে গেছে। তো আমরা এখানে ডিস্টেন্স একটু দূরে রাখবো, তার জন্য আমরা স্ক্রল করবো এদিকে, দেন স্পেসিং একটা অপশন আছে, স্পেসিং এ ক্লিক করবো, স্পেসে ক্লিক করবো, উপরে ক্যারেক্টার পেয়ে যাবেন, ক্যারেক্টার আপনার কম বেশি করে দেখবেন কতটুকু রাখবেন। সো আমি এখানে এইটুকু বড় করে দিচ্ছি, তাহলে আমাদের খিচে খিচে যে অপশনটা ছিল এটা কিন্তু নাই, এটা গ্যাপ হয়ে গেছে। সো আমি এইভাবে রেখে দিচ্ছি। ওকে, তারপর আপনি এখানে কালার সিলেক্ট করবো। সো আমি এখান থেকে কালার অপশন সিলেক্ট করে নিব, দেন এখান থেকে আপনার কালার অপশনগুলো সিলেক্ট করে নিতে পারেন, অথবা গ্রেডিয়েন্ট একটা কালার আছে, এটার মধ্যে আপনি কালারটা এইভাবে করতে পারেন। এখানে বিভিন্ন কালার আছে, আপনি যে ধরনের কালার দিবেন এই ধরনের কালার করতে পারবেন কিন্তু ট্যাক্সের মধ্যে। সো আমরা এখান থেকে ট্যাক্সের ক্লিক করবো, ট্যাক্সের ক্লিক করে আমি একটা কালার সিলেক্ট করে নিব। এখানে ট্যাক্সের অনেকগুলো কালার আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। সো আমি এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, কালারটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা শ্যাডো দিব আমাদের ট্যাক্সের মধ্যে। তো আমরা একটু স্ক্রল করবো দিকে, দেন এখানে শ্যাডো পেয়ে যাবো, শ্যাডোতে ক্লিক করবো। ওকে, শ্যাডোতে ক্লিক করবো, এখানে আপনি অ্যাডজাস্টে ক্লিক করবো প্রথমে, তারপরে এটাকে আমরা ভার্টিক্যালটা একটু উপরের দিকে দিয়ে দিব, দেন হরিজন্টালটা আমরা একটু পাশে রেখে দিব বা একটু কম বেশি করে দেখবো। সো আমি এখান থেকে 3 মধ্যে রেখে দিচ্ছি। ওকে, তারপর অ্যাডজাস্টে ক্লিক করবো, দেন এখান থেকে অপাসিটি আমরা বাড়িয়ে কমিয়ে দেখবো। সো আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি, অপাসিটিটা 94 করে দিচ্ছি। তারপর ব্লার অপশনটা আপনার কম বেশি করে দেখবেন। সো আমি ব্লারটা এখানে 50 করে দিচ্ছি। ওকে, তারপর আমরা এই টেক্সটটা একটু বড় করে নিব, যেহেতু আমাদের ভিডিও মূল আকর্ষণ হচ্ছে থাম্বনেল। সো আমরা এটা একটু বড় করে দিব, যেন
মানুষের চোখে এটি স্পষ্ট বোঝা যায় বা মানুষ যেন আকর্ষণ হয়। সো আমরা উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা এটাকে লক করে দিব, তাহলে পরবর্তী কাজ করতে সুবিধা হবে। ওকে, তারপর আমরা এখানে আরেকটা ট্যাক্স অ্যাড করবো, তো নিচে এখানে ট্যাক্স অপশন আছে, ট্যাক্সে ক্লিক করবো। তারপর আমি আমার কাঙ্ক্ষিত ট্যাক্সটি লিখে দিচ্ছি। ওকে, তারপর রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপরে এটাকে আপনার ছোট করে প্রদেশের মতো বসিয়ে দিবেন। সো আমি ছোট করে বসিয়ে দিচ্ছি এটাকে। ওকে, তারপরে এখান থেকে ফন্টে সিলেক্ট করে সিএলে ক্লিক করে এখানে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন, তো আমি মাই ফন্ট থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি, দেন এটাকে আমরা একটু প্রদেশের মতো বসিয়ে দিব, আর এটা কালারটা আমরা সাদায় রাখবো। ওকে ওকে, তারপরে এখান থেকে আমরা শ্যাডো ইউজ করবো, সো আমরা একটু স্ক্রল করবো দিকে, দেন এখান থেকে আমরা শ্যাডো পেয়ে যাবো, শ্যাডোতে ক্লিক করবো। সো এটাকে আমরা সেমভাবে প্রদেশের মতো বসিয়ে দিব। ওকে, তারপর অ্যাডজাস্টে ক্লিক করে এখানে অপোজিটে বাড়িয়ে কমিয়ে দেখবো, সো আমি বাড়িয়ে দিচ্ছি অপোজিটে, দেন ব্লাডটা কমিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে আমরা বর্ডার অ্যাড করবো, সো এখান থেকে আমরা নিচে অনেকগুলো টুল দেখতে পাবো, সো একটু স্ক্রল করবো বাম দিকে ডান দিকে, তাহলে আপনারা স্টক পেয়ে যাবেন, স্টকে ক্লিক করবেন, দেন এটাকে আপনার ব্ল্যাক রেখে দেবেন বর্ডারটা, দেন এটাকে আপনার বাড়িয়ে কমিয়ে দেখবেন। সো আমি এখানে 40 করে দিচ্ছি। ওকে, তারপরে এটাকে আপনার ঠিকভাবে বসিয়ে দিবেন, যদি বর্ষা ঠিকভাবে না হয় তাহলে একটু এই দিক সেদিক করে বসিয়ে দিবেন। ওকে ওকে, তারপর উপর থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এই ট্যাক্সটা লক করে দিবেন, তারপর লেয়ারে ক্লিক করবেন আবারও। ওকে, তারপর এখানে আমরা ট্যাক্স আরেকটা অ্যাড করবো, তো তার জন্য আমরা ট্যাক্সে ক্লিক করবো, দেন আমি আমার কাঙ্ক্ষিত ট্যাক্সটি লিখে দিচ্ছি এখানে। ওকে, তারপর রাইট বাটন ক্লিক করে দিব। ওকে, তারপর এটাকে আমরা ছোট করে নিব, দেন এটাকে আমরা একবার নিচে নিয়ে বসিয়ে দিব, আরও ছোট করে নিব। দেন আপনি যদি কাজ করতে অসুবিধা হয় তাহলে আপনি টুপিং ইউজ করে এটাকে বড় করে নেবেন এভাবে। ওকে, বড় করে আপনি কাজটা ইজিলি করতে পারেন। সো আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করবো, তার জন্য আমরা সি অলে ক্লিক করবো, দেন এখান থেকে আপনার যেখানে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। সো আমি একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ফন্ট সিলেক্ট করবো, এখান থেকে আমরা এই টেক্সটের আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, তার জন্য আমরা এখান থেকে হাইলাইটস পেয়ে যাবো, হাইলাইটসে ক্লিক করবো, দেন এখানে আপনার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন, কালার দেখতে পাবেন। সো এখানে আপনি যে কোনো একটা কালার দিলে আপনার ব্যাকগ্রাউন্ড ওই কালারটা চলে আসবে। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে কিন্তু আপনার চাইলে শেপ দিতে পারবেন, আপনি কোন ধরনের বর্ডারটা দিতে চান আপনি ওই ধরনের বর্ডার এখানে পেয়ে যাবেন। সো আমি এখান থেকে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আপনি টেক্সটের কালারটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে আমরা কালার অপশনে ক্লিক করবো, দেন টেক্সটটা আমরা এখানে ইয়েলো কালার দিয়ে দেবো। সো এখানে অনেকগুলি কালার দেখতে পাবেন, সো আমরা এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে নেব। ওকে, তারপর উপর থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে এই টেক্সটটা লক করে দিব, তারপর আমরা লেয়ারে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এই যে ছোট করে নেব প্রথমে। ওকে, মোটামুটি আমাদের থাম্বনেলে যে সকল সাবজেক্ট দেওয়ার কথা আমরা সবগুলো সাবজেক্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছি, টেক্সট লিখে নিয়েছি এবং কি আমাদের ইমেজগুলো দিয়ে দিয়েছি। তো আমরা এখান থেকে অনেকগুলো টুল দেখতে পাবো, সো আমরা এখান থেকে স্টিকার অপশন পেয়ে যাবো, স্টিকারে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা সার্চ করবো ইউটিউব। ওকে, ইউটিউব সার্চ করলে ইউটিউব অনেকগুলো পিএনজি পেয়ে যাবেন। সো এখানে যেখানে একটা পিএনজি অ্যাড করে নেবেন, সো আমি একটা পিএনজি অ্যাড করে নিচ্ছি। ওকে, পিএনজিটি অ্যাড করে আপনার পিএনজিটি সিলেক্ট করে নেবেন, দেন এটাকে আমরা ব্লার করে নেব। সো এখান থেকে আপনার অনেকগুলো টুল দেখতে পাবেন, সো আমরা ইফেক্টে ক্লিক করবো। ওকে, ইফেক্টে ক্লিক করার পর এখানে নিচে অনেকগুলো অপশন আছে, সো আমরা এখান থেকে ব্লারে ক্লিক করবো, দেন এখান থেকে প্রথম আছে ব্লার, আমরা ব্লারটা সিলেক্ট করে নিব। ওকে, তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দেবো উপর থেকে। ওকে, তাহলে এই ইমেজটা কিন্তু ব্লার থাকবে। সো আমরা এখান থেকে একটু ছোট করে এটাকে যেভাবে রাখতে চাই এভাবে রেখে দিব। সো আমি ছোট করে নিচ্ছি প্রথমে। ওকে, চাই কিন্তু আপনারা এটা ব্লাডটা আপনারা কম বেশি করতে পারেন, তো তার জন্য আবার ইফেক্ট অপশনে ক্লিক করবেন, দেখেন আপনি যে ব্লাডটা সিলেক্ট করছেন এই ব্লারে ক্লিক করে আপনি এখানে ডাবল ক্লিক করলে অ্যাডজাস্ট পেয়ে যাবেন। সো এখানে ব্লার অপশন আছে, সো দেখতে পাচ্ছেন ব্লাডটা আপনার কম বেশি করতে পারবেন। সো আমি 35 করে দিচ্ছি, তারপর রাইট বাটন ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপরে এটা আমরা সাবজেক্টের পিছনে নিয়ে যাবো। সো এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে ইউটিউব লোগোটার মধ্যে টাচ করবো, টাচ করে ধরে রাখলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেন এটাকে আমরা নিচ থেকে এভাবে নিচে নিয়ে আসবো, দেন এখানে আমাদের মূল ইমেজটার নিচে দিয়ে দিব আমরা। ওকে, তারপর লেয়ার অপশনে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সাবজেক্টের পিছনে চলে গেছে। সো আমরা একটা ছোটো করে নিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আমরা আবার প্লাস বাটনে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা স্টিকারে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা সার্চ করবো ফেসবুক, আমরা ফেসবুকে একটা পিএনজি অ্যাড করবো, দেন আরও আকর্ষণ হয়ে ওঠে। ওকে, ফেসবুকে দেখেন একটা লোগো সিলেক্ট করে নেবে, সো আমি এই লোগোটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপরে এটাকে আমরা ব্লার করে নিব, তো আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ব্লারে সিলেক্ট করে এখান থেকে ব্লারটা সিলেক্ট করে নেব, দেন এখানে আবার ক্লিক করে আমরা এটা ব্লারের অ্যামাউন্টটা কম বেশি করে নেব। সো আমি এখান থেকে 20 করে দিচ্ছি, তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবো উপর থেকে। ওকে, তারপর এখান থেকে আপনি আবার এই পেজে যেখানে বসাতে চান আপনি ওই জায়গায় এখানে নিয়ে যাবেন, চাইলে এটাকে ছোট করতে পারেন আর একটু। সো আমি ছোট করে বসিয়ে দিচ্ছি এভাবে। ওকে, তারপরে এখানে লেয়ার অপশনে ক্লিক করে আমরা এই পিএনজিটা আমাদের সাবজেক্টের ভিতরে নিয়ে যাব সেম প্রসেসে। ওকে, তারপরে এটাকে আমরা লক করে দিব, দেন এখান থেকে লেয়ারে ক্লিক করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এই লোগোটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে, মানে সাবজেক্টের পিছনে চলে গেছে, ব্যাকগ্রাউন্ডের উপরে আছে। ওকে, তারপর এখান থেকে আমরা কিছু লাইট পিএনজি অ্যাড করবো, তো তার জন্য আমরা আবার স্টিকার অপশন ক্লিক করবো, দেন এখান থেকে আমরা সার্চ করবো লাইট।
ওকে, লাইটে সার্চ করলে কিন্তু এখানে আপনার অনেকগুলো লাইটিং ইফেক্ট পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে এই লাইটটি সিলেক্ট করে নিব ইয়েলো কালার, দেন এটাকে আমরা একটু বড় করে নিব। ওকে, এটাকে আমরা আমাদের এই পাশটা নিয়ে আসবো। ওকে, তারপর এটাকে আমরা সাবজেক্টের পিছনে দিয়ে দেবো, লেয়ার অপশনে ক্লিক করবো, দেন এটাকে আমরা সিলেক্ট করব, ক্লিক করে ওকে এটাকে আমরা সাবজেক্টের পিছনে নিয়ে আসবো এভাবে, এবং কি ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, আমি এখানে রেখে দিচ্ছি, তারপর লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আউট করে দেবো। তো চাইলে এটাকে আপনার বড় ছোটো করে নিতে পারেন। সো আমি এভাবে রেখে দিচ্ছি, যেন থাম্বনেলটা গ্লো দেখা যায়। তারপর এখান থেকে আমরা এটাকে আবার লক করে দিব। ওকে, সেম প্রসেস আপনারা লক করতে পারবেন। ওকে, তারপর এখান থেকে আমরা আরো কিছু শ্যাডো ইউজ করবো, তো তার জন্য আমরা স্টিকারে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা সার্চ করবো শ্যাডো। ওকে, শ্যাডো লিখে সার্চ করবো, এখানে অনেকগুলো শ্যাডো পেয়ে যাবেন। সো আমরা এই শ্যাডোটা সিলেক্ট করে নেব। ওকে, আমাদের শ্যাডো কিন্তু এখানে চলে এসেছে। সো আমরা এটাকে একটু বড় করে দিব। চাইলে এখানে আপনি অপোজিট বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সো আমরা এখান থেকে অপোজিট ফুল রেখে দিব। তারপরে এখানে লেয়ার অপশনে ক্লিক করে এই শ্যাডোটা আমরা পিছনে দিয়ে দিব। সো আমি এখানে শ্যাডোটা সিলেক্ট করছি, তারপর এখান থেকে এভাবে পিছনে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর লেয়ার অপশনে ক্লিক করে ব্যাগে চলে আসতেছি। চাইলে এটাকে আপনারা লক করে দিতে পারেন। সো আমি লক করে দিচ্ছি। ওকে, তারপর আমরা কিন্তু একটা রেড লাইট সিলেক্ট করবো, তার জন্য আমরা কিন্তু স্টিকার ক্লিক করবো, দেন আমরা সার্চ করবো লাইট। লাইট লিখে সার্চ করবো, এখানে আপনার লাইটিং পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে এই রেড কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপরে এটাকে আমরা এই পাশটা নিয়ে আসছি, এই কর্নারে বসিয়ে দিব, একটু বড় করে এই পাশটা বসিয়ে দিব। ওকে, বসানোর পর আমরা কিন্তু লেয়ার অপশনে ক্লিক করবো, দেন এটাকে আমরা সাবজেক্টের পিছনে দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, দেন এটাকে এভাবে টেনে নিচে নিয়ে আসবে। ওকে, তারপর চাইলে এটাকে আপনারা আরো বড় করে নিতে পারেন। সো আমি বড় করতেছি না, আমি এইটুকু রেখে দিচ্ছি। তারপর আমরা এটাকে লক করে দিব, দেন লেয়ারে ক্লিক করে ব্যাগে চলে আসবো। ওকে, তারপর আমরা প্লাস বাটনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা স্টিকারে ক্লিক করব। ওকে, তারপরে কিন্তু আমরা একটা লাইট সিলেক্ট করে নিব, ব্ল্যাক লাইট। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি লাইট ব্ল্যাক, তাহলে চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক লাইট সিলেক্ট করার পর এখানে অনেকগুলো লাইটিং চলে আসছে। সো আমরা কিন্তু একটা ব্ল্যাক লাইট সিলেক্ট করে নিব। তো আমি এই লাইটটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর এখানে অপোজিটে আপনার বাড়ি কমে দেখবেন। সো আমি অপোজিটে এরকম রেখে দিচ্ছি, তারপর এটাকে আমরা বড় করে নিব। ওকে, তারপর এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করবো, দেন এটাকে আমরা পিছনে দিয়ে দিব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব সাবজেক্টের পিছনে। ওকে, চাইলে এটাকে আপনি আরো বড় করে নিতে পারেন, আপনার মন মতো করে বড় করে বসিয়ে দিতে পারেন। ওকে, এখান থেকে অপোজিট যদি আপনার বেশি হয়ে থাকে তাহলে আপনার কমিয়ে বাড়িয়ে দেখবেন, ঠিক আছে। আমি এখান থেকে এইটুকুর মধ্যে রেখে দিচ্ছি অপোজিটে। ওকে, তারপর এখান থেকে আমরা আবারও প্লাস বাটন ক্লিক করবো, দেন এখান থেকে আমরা স্টিকারে ক্লিক করবো। ওকে, তারপর এখানে আমরা আবার সার্চ করবো শ্যাডো। ওকে, তারপর আমরা এখান থেকে এই শ্যাডোটা সিলেক্ট করে নেব, দেন এটাকে আমরা একটু বড় করে নিব, দেন এটাকে আমরা এই পাশটা এভাবে বসিয়ে দিব। সো এটাকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, লেয়ারে ক্লিক করে ব্যাগে চলে আসবো। ওকে, আবার চাইলে এটাকে আপনি অ্যাডজাস্ট করে বসাতে পারেন। সো আমি এভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এটাকে আমরা লক করে দিব, লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিব। মানে আপনি যতগুলো কাজ করবেন সবগুলো লক করে দিবেন, তাহলে পরবর্তী কাজ করতে আপনার সুবিধা হবে। ওকে, তারপরে আমরা এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবো, দেন এখানে আমি একটা পিএনজি অ্যাড করে নিব। ওকে, অ্যাড ফটোতে ক্লিক করবো, আপনার গ্যালারি ওপেন হয়ে গেছে। সো আমি এখান থেকে একটা পিএনজি অ্যাড করে নিব। ওকে, আমি এই পিএনজিটা অ্যাড করে নিচ্ছি, তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, তারপরে এটাকে আপনারা এই পাশটা বসিয়ে দিবেন। সো আমি এই পাশটা বসানোর জন্য আমরা এটা প্রথমে একটু রোটেট করে নিব। তো আমরা এখানে নিচে রোটেট অপশন পেয়ে যাবো, রোটেটে ক্লিক করবো, দেন এটা আমরা রোটেট করে যে পাশটা যেভাবে রাখলে সুন্দর হবে আমরা এই পাশটা এভাবে রোটেট করে নিব। তারপরে এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি যেন কাজ করতে সুবিধা হয়। ওকে, তারপর আমরা এখান থেকে এই পিএনজিটা ছোট করে নিচ্ছি। ওকে, আমরা এভাবে রেখে দিচ্ছি, তারপর এখান থেকে আরেকটু ছোট করে নিব আমরা, দেন এটাকে আমরা এই পাশটা বসিয়ে দিব এভাবে। ওকে, ওকে, তারপর লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আমরা লক করে দিব, আবার লেয়ারে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা ছোট করে নিব এটাকে ইমেজটা। ও, তারপরে কিন্তু আমরা একটু লোগো অ্যাড করবো। তো আমরা এখান থেকে আবার স্টিক অপশনে ক্লিক করবো, দেন আমরা যে অ্যাপ দিয়ে কাজ করতেছি আমরা অবশ্যই এই অ্যাপটা লোগোটা দিয়ে দিব। সো আমি এখানে পিক্সআর্ট নামটা সার্চ করতেছি। ওকে, পিক্সআর্ট লেখার পর এখানে পিক্সআর্টটা অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন, লোগো পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে একটা লোগো সিলেক্ট করে নেব, দেন এটাকে আমরা একটু ছোট করে বসিয়ে দিব এভাবে, যে পাশটা বসালে আপনার সুন্দর দেখা যাবে। সো আমরা একটু বড় করে নিচ্ছি যেন কাজ করতে সুবিধা হয়। ওকে, তারপরে এখানে আমরা শ্যাডো ইউজ করবো। ওকে, এখানে শ্যাডোতে ক্লিক করবো, দেন এখানে আমরা অপোজিটে ক্লিক করে এটাকে শ্যাডোটা আমরা ঠিক করে নিব। চাইলে যেভাবে আছে এইভাবে রাখতে পারেন। তো আমি ভার্টিক্যাল 6 করে দিচ্ছি, হরিজন্টাল আমরা এখান থেকে 7 করে দিচ্ছি। তারপর অ্যাডজাস্টে ক্লিক করে এটাকে আমরা অপোজিটে বাড়িয়ে কমিয়ে দেখবো। সো আমি অপোজিটে বাড়িয়ে দিচ্ছি, 70 রেখে দিচ্ছি। ব্লার অপশনটা আমরা এখান থেকে একটু মাইনাস করে দিব, 60 রেখে দিব। ওকে, তারপরে আমরা এটাকে লক করে দিব, লেয়ারে ক্লিক করব, দেন লকে ক্লিক করে এটা লক করে দিব। ওকে, তারপর আমরা এটাকে ছোট করে নিব। ওকে, মোটামুটি কিন্তু আমাদের থাম্বনেল এডিটিং প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন থাম্বনেল ইমেজটা কিন্তু খুবই সুন্দর এবং অনেকটা ইউনিক দেখাচ্ছে। সো এভাবে কিন্তু আপনার চাইলে পিক্সআর্টের মাধ্যমে এই ধরনের গ্লো থাম্বনেলগুলো ক্রিয়েট করে নিতে পারেন বা তৈরি করে নিতে পারেন।
ওকে, এবার আমরা এই ছবিটি সেভ করবো। সেভ করার জন্য আমরা উপরে পেয়ে যাবো ডাউনলোডে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা সেভ আজ পিএনজিতে ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিয়ে এটা আমাদের গ্যালারিতে সেভ করে নিব। ওকে গাইস, এই ছিল পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে থাম্বনেল মেক করার প্রসেস। সো চাইলে আপনারা পিক্সেল অ্যাপ দিয়ে কিন্তু থাম্বনেল মেক করতে পারেন প্রফেশনাল ভাবে। তো আপনারা যদি পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে থাম্বনেল মেক করতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর গাইস, এই ভিডিওটি দেখার পরে যদি আপনি সামান্য উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং কি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।